আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দই কাতলা। দারুণ সুস্বাদু একটি রেসিপি। তো চলুন আজকের আপনাদের সঙ্গে এই দই কাতলা রেসিপিটাই শেয়ার করা যাক। আজকের আমি এই দই কাতলাটা একটু অন্যরকমভাবে বানাবো। আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার কাতলা মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দেব। তো এবার মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে মাছটা মাখানো হয়ে গিয়েছে। তো চলুন এবার মাছটা ভেজে নেওয়া যাক। তো তার জন্য আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। আপনারা যদি কাতলা মাছের আরও রেসিপি দেখতে চান তাহলে অলরেডি অনেক রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলোও একবার দেখে আসতে পারেন। আশা করছি সেই রেসিপিগুলো আপনাদের খুব বেশি ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো মাছটা একদিকটা লাল হয়ে গিয়েছে, আর একদিকটা উল্টে দেব। এবার উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই দই কাতলা বানানোটা খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে চলুন কিছু মশলা রেডি করে নেওয়া যাক। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং আদা রসুন একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে কাজু বাদাম এবং পোস্ত আরও একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকেও মাছ ভাজাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার ওর মধ্যে পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো এখানে প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কাজু এবং পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে টক দই দিয়ে দেব। যেহেতু দই কাতলা হচ্ছে সেই জন্য এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দেব। এবার মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু দই কাতলাটা একটু শুকনো শুকনো হয় সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এর মধ্যে আরও একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিই, ওর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনিটা দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর তার সঙ্গে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দই কাতলা। কারণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা দেখতেই পাচ্ছেন, আর খুব বেশি টাইমও লাগে না এটা বানানোর জন্য। তো ঝটপট এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আজকের এই দই কাতলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।